আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, যেন এলাকার প্রত্যেকটা লোকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়। এবং দেশ থেকে বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই এই আমার এই বাজার সম্পর্কে আপনারা কমেন্টসের মাধ্যমে ভালো মন্দ আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যেন আমাদের এই বাজারটা পুনরায় সংস্কার করা হয়, পুনরায় প্রতিষ্ঠিত করা হয়। আপনাদের সামনে আমরা আসছি, সেটা হচ্ছে কুমিল্লা জেলা দেবিদ্বার থানা এলাহাবাদ ইউনিয়নের ফুলতলি গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম ফুলতলি। এই গ্রামে এই বাজারটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফুলতলি বাজার। একটু বাজারটা একটু ঘুরে দেখো, ফুলতলি বাজার। এই বাজারটা আমাদের মাঝ থেকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাই যে এলাকাবাসীর কাছে আমরা দাবি যে সবাই যেন এই বাজারটা কিভাবে আমরা পূর্ণ সংস্কার করতে পারি সে নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের পাশের গ্রামের মুরব্বী এদিকে আমাদের পাশের গ্রামের মুরব্বী, ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই বাজার সম্পর্কে। উনি তো আমাদের এই সমাজে চলাফেরা বেশি, এই বাজারটা নিয়ে ফুলতলি বাজার নিয়ে আপনার কাছে কিছু জানতে চাই যে আসলে বাজারটা আমাদের মাঝ থেকে অনেকদিন যাবৎ বিলীনের পথে। আমরা চাই যে এই বাজারটা পুনরায় আবার সংস্কার করে আমরা বাজারটা বসানোর মতো একটা অবস্থান তৈরি করি। এ নিয়ে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের বাড়ি পশ্চিম সিং। আমরা এই স্কুলে লেখাপড়া করে কিছু শিখছি এবং আমাদের এই স্কুলের একটা বাজার নিয়ে কথা বলতেছি। যেহেতু একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, এই মসজিদে এখন আমি নামাজ পড়লাম। তো যাতে করিয়া এই বাজারটা যেন এই মসজিদের আন্ডারে এবং মাদ্রাসার আন্ডারে থাকে, এই প্রতিশ্রুতি এবং প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার কথা বলতেছি। তো যাক, যদি আপনারা দয়া হয়, আপনাদের দয়া হইলে এই বাজারটাকে আপনারা এই মাদ্রাসা এবং মসজিদের আন্ডারে দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ধন্যবাদ। জন্মের পরের থেকে দেখতেছি আমরা এই বাজার, এখন এই বাজার ফুলতলি এই বাজার আমরা জন্মের পরের থেকে দেখতেছি, এখন এই বাজার এটা অন্যের আন্ডারে চলে যেতেছে। আমরা সবাই মিলে চাচ্ছি যে আমরা বাজার আমরা রাখার জন্য। এলাকাবাসীর কাছে আমাদের এই আবদার যে আমরা বাজার রাখে, আমরা একটা মসজিদ নতুন করে তৈরি হয়েছে, মসজিদের কাজের জন্য আমরা বাজারের যে বেনিফিট আছে আমরা ওইটার জন্য ব্যয় করতে চাচ্ছি। এখন আমরা সবার সহযোগিতায় আমরা এই কামনা করছি, এই সবসময় আমরা এই জন্য কাজ করতে পারি, মসজিদের জন্য কাজ করতে পারি। সবাই সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা হচ্ছে ফুলতলি, আমরা আপনাদের সামনে যেটা দেখানোর চেষ্টা করছি যে ফুলতলি ঐতিহ্যবাহী বাজার, সেই বাজারটা আমাদের মাঝ থেকে বিলীন হয়ে যাচ্ছে সম্পর্কে আমরা এলাকাবাসীর কাছে, আমাদের গ্রামবাসীর কাছে আমার একটাই দাবি, যেন ফুলতলি বাজারটা পুনরায় আবার বাজার বসে, হাট বসে, আমরা যেন ওই দৃশ্যটা দেখতে পাই। এ সম্পর্কে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই বাজার ঐতিহ্য বাজার, সেই ব্রিটিশ আমলের বাজার। এখন বাজারটা আসলে হারিয়ে ফেলছি। আমাদের ছোট বড় সকলের একটা দাবি, গ্রামবাসী যারা আছেন সকলের কাছে, যে পুনরায় যেন বাজারটাকে আবার জীবিত করা হোক। আর যেন এখানে একটা আমাদের ফুলতলি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় যেটুকু আছে, এটার সম্মুখে আমাদের একটা নতুন আমরা একটা মসজিদ পেয়েছি। আমরা সবাই যেন এই মসজিদটা একটু সেবা করতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। অতএব এই বাজারটা নিয়ে আমি গ্রামবাসীর কাছে একটা দাবি থাকবো, যারা গ্রামে মুরব্বী আছেন বা যুব সমাজ আছেন, যে পুনরায় যেন বাজারটা আবার জীবিত করা হোক এবং আমরা যেন এই মসজিদটাকে দেখাশোনা করতে পারি, এই বাজারের আওতাধীনে যেন থাকে এই মসজিদরা। সকলের কাছে আমার দৃষ্টি এবং সকলের প্রতি আমার একটাই আহ্বান রইল, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, এটি সরকারি সম্পদ, সরকারিভাবেই থাকবে। বাজারও সরকারি সম্পদ, এটা সরকারিভাবে থাকবে। আমরা পুরুষ যারা ছিল তারাও জানে যে এটা ব্রিটিশ থেকে এটা ডাক আনেছিল এবং এই পুঞ্জত্ব ফুলতলি বাজার নামে পরিচিত এবং ভবিষ্যতে এই ফুলতলি বাজারের নামে থাকবে। এটা ব্রিটিশদের বাজার, এটা ব্রিটিশদের বাজার, ব্রিটিশ আমল থেকে এই বাজারটা প্রতিষ্ঠিত। অতএব বাজারটা যেন হারিয়ে না, বস্তুর উপরে হস্তক্ষেপ না হয়, আমরা এটা এই গ্রামবাসীর কাছে
এই আমাদের আহ্বান এটা দাবি। এবং দাবি অনুরোধ পুনরায় যেন পর্যন্ত আপনাদের প্রতি আমার আরেকটা বিনীতভাবে অনুরোধ রইল, বাজারটা যেন পুনরায় আবার জীবিত হোক এবং এই মসজিদের কাজে যেন বাজারটার আয় ব্যয় দিয়ে আমরা যেন মসজিদটা পরিচালনা করতে পারি, আমরা সবাই যেন মসজিদমুখী হই, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ধন্যবাদ। আমি আবারও আহ্বান করছি আমার প্রিয় ফুলতলিবাসীর কাছে যে আমরা যারা ফুলতলি বসবাস করি, দেশ বিদেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা আপনারা এই বাজারটা, যে বাজারটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করতেছি, সেটা হচ্ছে ফুলতলি বাজার, ঐতিহ্যবাহী ব্রিটিশ আমল থেকে এই বাজারটা। আর এই বাজারটা হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটু দেখাই, সামনে আসো। এই পাশে হচ্ছে পশ্চিম সিংহ থেকে এই ফুলতলির এই যে কেন্দ্রস্থল। আর এই পাশটা হচ্ছে, এই পাশটা একটু দেখাও, এই পাশটা হচ্ছে বিহারমোড় থেকে যারা মানুষ আসা যাওয়া করে, হাজারো মানুষ এই রাস্তায় যাতায়াত করে। আর এই পাশটা একটু দেখাও, এই পাশটা হচ্ছে মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর, শুভপুর, তারপরে পোয়াবাড়ি, বামনি সাইড থেকে যারা যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে। এই বাজারটা হচ্ছে একটা কেন্দ্রবিন্দু। তো কেন্দ্রবিন্দু, আমরা আসলে এই ভিডিওটা তৈরি করার একমাত্র কারণ হচ্ছে বাজারটা যেন আমাদের পুনরায় আবার বাজারটা বসে, সেই আহ্বান রেখে আমার এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ এলাকাবাসী সবাইকে।